বাংলাদেশের জেনজি জেনারেশন তারা যে লোকটারে সবচেয়ে বেশি ফলো করে, যে লোকটারে সবচেয়ে বেশি আইডল মনে করে, যে লোকটারে লয়ে মানুষ বিরাট স্বপ্ন দেখে, যার আদর্শরে বুকের ভিতরে লালন করে, এই লোকটা বর্তমানে কি কাজ করছে আপনারা তো জানুন না? জানুন না? না জানলে আমার টেন শুনুন। এই লোকটা, তার নাম হইতেছে সাকিব আল হাসান। আমরা ক্রিকেট অঙ্গনের মহাতারকা, মহানায়ক, বাংলাদেশের বিখ্যাত একজন প্লেয়ার, যার নাম হইতেছে সাকিব আল হাসান, যারে আমরা প্রায় 16 মিলিয়ন মানুষ ফলো করি। ঠিক আছে? তা তোর তাজা ইয়াং জেনারেশন যারা, এরাই আমরা সাকিব আল হাসানকে ফলো করি। এই সাকিব আল হাসান কয়েকদিন পরে পরে কিছু কিছু কাজ করিয়া আলোচনায় সমালোচনায় ই কিন্তু বাংলাদেশের ওনার টপ অফ দ্য কাউন্ট, সমালোচনার পাত্র। তার হলে টক শুতে, ধান খেতে আইলে বিভিন্ন জায়গায় বেজাগায় তার হলে আলোচনা সমালোচনা হইতেছে। কেলেগে আলোচনা সমালোচনা হইতেছে? সাকিব আল হাসান হইতেছে আমরা দেশের আদর্শ, আমরা দেশের গর্ব। এই সাকিব আল হাসান জুয়া খেলার এক বিজ্ঞাপন করছে কয়টা টেহার বিনিময়ে। জুয়া খেলার যে বিজ্ঞাপন, তার এই 16 মিলিয়ন ফলোয়ারের আইডির আমাদের পোস্ট করছে, তথা সারা বাংলাদেশেই এটা ছড়াইয়া গেছে। এখন আমরা বাঙালিরা হইতেছি এই বে আবেগ প্রবণ, আমরা আবার কামলা দিয়ে টেহা কামাই করতে ভালো লাগে না। জুয়া খেলাটার ফলে আমরা একটা অন্যরকম একটা আকর্ষণ থাকে, কারণ গেলে 1 টিয়া 60 টিয়া পাওয়া যায়। এই বাঙালির পিছনে এটা তুলা দিয়ে দেওয়া না? এই 16 মিলিয়নের ফলোয়ারের আইডিটা থেকে যে এই জুয়া খেলার প্রমোটটা দিল সাকিব আল হাসান, এটা বাংলাদেশ জাতিটারে কি করলো, জেনজি জেনারেশনরে কি করলো, ধাক্কা দিয়ে খাদে ফালাই দিল। মনে করুন আমি একজন ব্যক্তি, আমার 1000 টাকা কামাই করতে 4 দিন লাগে। কথার কথা, 4 দিন লাগে। 4 দিনে আমি 1000 টাকা কামাই করছি। এখন হঠাৎ করে আমার এত এই বিজ্ঞাপনটা আইসে যে সাকিব আল হাসান কইতেছে তোমরা এনে যাও, গেলে রাতারাতি বড় লোক। ভাবলাম এত বড় একজন সেলিব্রিটি কথাটা কইছে, একটু যাই দেখি। পরে অন্য ঢুকলাম, যাই 1000 টাকা দিলাম, লগে লগে গেল গা। তাহলে 1000 টাকা আমার লস। এই যে 4 দিন যে আমি পরিশ্রম করে 1000 টাকা কামাই করলাম, এই 4টা দিন কিন্তু আমি পাশায় গেলাম। আমার আবার 1000 টাকা ইনকাম করলে আরো 4 দিন লাগবো। 4 দিন পরে ওই 1000 টাকা লুয়ে আমার এই যে এই ডেপটা পূরণ করার লাগবো। তাইলে কি আমি 4 দিন ফাঁসাই গেলাম না? এই জেনজি জেনারেশন রে সাকিব আল হাসান পিছাইয়া দিতেছে, মানে খাদের কিনারায় পৌঁছাই দিতেছে এই সাকিব আল হাসান। যে সাকিব আল হাসান রে আমরা আইডল মনে করি, যে সাকিব আল হাসান রে আমরা ওহনো ফলোই করে যেতেছি, ওহনো তার কর্মকাণ্ডগুলা আমরা ডালাওভাবে প্রচার করি। এই সাকিব আল হাসান যদি এইভাবে যাইতে থাকে, তাহলে এই সাকিব আল হাসান আমাদের এই জেনজি জেনারেশন তথা বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে যে 16 মিলিয়ন ফলোয়ার যারা সাকিব আল হাসানরে পছন্দ করে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হইব, দেশ ক্ষতিগ্রস্ত হইব, দেশের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হইব। আমরা জুয়া খেলার দিকে ঝুঁকে পড়বাম। ঠিক আছে? সাকিব আল হাসানের এখনো পর্যন্ত কিন্তু সাকিব আল হাসানের একজন ফলোয়ারও কমছে না। এত বড় একটা অন্যায় করছে। আসলে অন্যায় করার প্রবণতাটা তখনই বৃদ্ধি পায় যখন হি সুযোগ পা। আমরাই তো সাকিব আল হাসানরে ফলো দিই। সাকিব আল হাসানরে যদি আমরা ফলো দিই, সাকিব আল হাসানরে যদি আমরা এই চোখের সামনে রাখি, সাকিব আল হাসানরে যদি আমরা আদর্শ মনে করি, সাকিব আল হাসান একের পর এক অন্যায় করে যাইব। ওখান দোষটা কি শুধু সাকিব আল হাসানেরই? না না, দোষ আইনের আমার, অর্থাৎ বাঙালির। আমরা বাঙালিরা একটু কিছু না হইলেই 2 কথা কয়ে কোনো মতনের জন্য আমি হন একটা বিরাট ভাইরাল হয়ে গেলাম, আমি বাংলাদেশের বিরাট নাম করা একজন কিছু হয়ে গেলাম। তখন আমার আইনারা ঢালাওভাবে ফলো দিবেন। আমি চুরি করলেও আপনারা সমালোচনা করবেন, ডাহাতি করলেও আইনারা সমালোচনা করবেন, আস্তে আস্তে আইনারা আমার বেহে আমার গুণগান গাওয়া শুরু করবেন। এইটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। যার কারণে এ থেকে বাইরে হইতে হলে আমরা সাকিব আল হাসানরে টোটালি রিমুভ করে দেওয়া লাগবো, ব্যান্ড করে দেওয়া লাগবো। তার আইডির মধ্যে কোনো ফলোয়ার রাহন যেত না। বাংলাদেশের যত ফলোয়ার আছে তারা আনফলো করে দেওয়া লাগবো। তার মেসেজ যেন বাংলাদেশ না ডুহে। কিন্তু আমরা এই বাংলাদেশে উন্নতি চাই না। অনেক আগের থেকে সাকিব আল হাসানের দুর্নীতি অপকর্ম আমরা একটার পর একটা দেখে আইতেছি। আমরা জানি সাকিব আল হাসান কোন ক্যাটাগরির প্লেয়ার। হি আশাবুলের মতো পরিণতি হওয়ার মতো প্লেয়ার। হি আশাবুল যেরকম দুর্নীতি করে তার লাইফ বরবাদ, সাকিব আল হাসানের লাইফটা এরকম বরবাদ হয়ে গেল। কিন্তু সাকিব আল হাসান একটু উড়হে লেভেলের কিছু লুহের সাথে আতাসিন বিদায় সাকিব আল হাসান এত বড়, তার জীবনে এত বড় ক্ষতি আইছে না। তবে আপনার করে একটা কথাই কইবার চাই, জুয়া খেলার কোনো সাইট আপনারা দেখুন না যে আমার সাথে সাথে এগুলারে ব্লক করে দিবেন। এই জুয়া খেলার সাইট থেকে আমরা পোলাপান, আমরা নিজের ভবিষ্যৎ ধ্বংস ছাড়া ভালো হইতো না জীবনেও।